আমরা পার্থ ভট্টাচার্য এবং শ্রী পার্থ দত্ত আজকে চন্দননগর বিশ্বহরিতলায় অংশুকের বাড়িতে এসছি। অংশুক দে, যে এই বছর 2024 সালে মাধ্যমিকে 669 নাম্বার পেয়েছে 700-র মধ্যে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে 25তম স্থান করেছে। ওর আরেকটু এক্সপেকটেশন যদিও ছিল 680-টাশি মতো, যাই হোক, কিন্তু ওর জীবনের যে লড়াইয়ের কাহিনী সেইটা তুলে ধরবো। বলো অংশুক। হ্যাঁ, প্রথমে লকডাউন যখন হয় তখন আমাদের স্কুলে অনলাইন ক্লাস হয়। তখন এনএমএস বলে একটা পরীক্ষা ছিল। আমাদের নতুন হেড স্যার আসলেন। এনএমএস বলতে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। স্যার এসে এই পরীক্ষাটার কথা বললেন। তখন লকডাউনের সময় এখানে প্রিপারেশন হলো। ওই হালদার বাবু, হ্যাঁ, সুব্রদীপ হালদার স্যার। তারপরে এনএমএস এ পরীক্ষাটা দিই, ওখানে কোয়ালিফাই করি, 80% পাই। তারপর ওখান থেকে বিএসও পরীক্ষা হয়, ওখানেও থার্ড লেয়ার অব্দি যাই। তারপর বিভিন্ন কুইজ করি, ক্লাস 9-10 কুইজ করেছি। তারপরে এখন মাধ্যমিক দিয়ে। তুমি কোন স্কুল থেকে পাশ করলে? চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দির ইংরাজি মাধ্যম। হ্যাঁ, ওইখানেই এবার আমাদের ওই ভোটেরও ডিসিআরসি পড়েছে। এই 19 তারিখ যেতে হবে। হ্যাঁ, মাল নিতে আর কি। যাই হোক, খুব ভালো তোমার এই কৃতিত্বে। তুমি মোটামুটি প্রতিদিন কতক্ষণ করে পড়াশোনা করতে? সেরকম ধরে বেঁধে সেরকম পড়া হতো না, কিন্তু যতটা পড়া হতো তাও মোটামুটি, যদি স্কুল না থাকতো তাহলে 7 থেকে 8 ঘন্টা পড়া হতো। এবার যতটা পড়তে ভালো লাগতো ততটা। মানে যেটুকু পড়েছো ভালোবেসেই পড়েছো। ভালোবেসে পড়েছি। যাই হোক, খুব আমাদের আনন্দ হচ্ছে যে আমরা এরকম একজন কৃতি ছাত্রের বাড়িতে এসেছি। সেই জন্য আমরা একটু সম্বর্ধনাও আমাদের তরফ থেকে দিলাম, আর অকুণ্ঠ শুভেচ্ছা। এই ছোট্ট করে আজকে একটু সম্বর্ধনা দিলাম। আর যে মেন যে জিনিসটা আমরা এই বছরে একদিন করি মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে, সেটাই আমাদের মেন সম্বর্ধনার জায়গা। আমরা একটু লেটে চলি। আমাদের প্রতি বছর এই যে এবার যে হয়ে গেল এপ্রিল 16, 17, 18, আসলে অন্নপূর্ণা পুজোটা ওই সময় তো পড়ে, তার আগেই মাধ্যমিক, তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বেরোয়। যেটা পাস করলে আমরা 25 সালে আমাদের মানুষের সামনে স্টেজের উপরে আপনাকে প্রচুর মানুষের সামনে অন্নপূর্ণা পুজোর দিন আগামী বছর তোমরা যাবে। আমরা সেই হিসাবে ওদের অ্যাডভান্স আমরা নিমন্ত্রণ করে রাখবো, আমাদের যোগাযোগ থাকবে। উনি ওখানকার কর্ণধার শ্রী পার্থ দত্ত। ইনভাইট করে যাবো পরিবার সমেত। আমরা এই প্রতি বছর এইরকম স্ট্রাগল করা মানুষকে আমরা প্রতি বছর সারা জেলা জুড়ে ঘুরে বেড়াই, এবং 100 জন মানুষকে আমরা প্রতি বছর নিজের হাতে করে আমরা সম্বর্ধনা দিই। আর মায়ের ভোগ খাইয়ে তাদের একটু মানুষের সামনে তুলে ধরি। তারা যাতে স্ট্রাগল করে যেভাবে এসেছে, তারা যেন আরো যারা 200-300 নাম্বার পেয়েছে তারা অনেকে ফেড আপ হয়ে যায় যে আমরা হলো না। তো এদের যে কথাবার্তা, এদের যে স্ট্রাগল করে এসেছে সেই কথাটা শুনে তারা আরো প্রেরণা যোগায়, তারা আরো এগোক। আমরাও চাই যে এদের মতো মানুষ আরো অনেক উপরে উঠুক। আমরা যেটুকু পারবো এদের পাশে থাকার চেষ্টা করি। আমাদের খুব ভালো লাগলো এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তোমার জন্য। আমরা মায়ের কিছু কথা শুনে নেব, শুভ্রা দেবীর কথা। অংশুককে আমরা আবারও অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি।